একঘেয়ে ডিম কারি খেতে খেতে বোর হয়ে গেছেন, কিন্তু আর সেই ডিম কারি বানাবো, কিন্তু একটু অন্যরকমভাবে। বোর তো হবেনই না, বরং চেটেপুটে খাবেন। প্রথমেই মুগ আর মুসুর দুই ধরনের ডাল নিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখলাম। এদিকে প্রয়োজন মতো ডিম নিয়ে সেটাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ডিমের গায়ে দুদিকে কাট লাগিয়ে নিলাম। এবার কড়াইতে তেল গরম করে ডিম আর আলুগুলোকে আলাদা আলাদাভাবে ভেজে নিলাম। অন্যদিকে তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা দিয়ে একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালোভাবে কষিয়ে এবার ভাজা আলুগুলো দিয়ে একবার নেড়ে চেড়ে ভিজিয়ে রাখা ডাল দিয়ে আবারও নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে চাপা ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আলু সেদ্ধ হয়ে গেলে এবার ভাজা ডিমগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে গরম মশলা দিয়ে আর ধনে পাতা দিয়ে গ্যাস বন্ধ করলে রেডি ইউনিক ডিম কারি। এই ডিম কারি রুটি, পরোটা, ভাতের সাথে দারুণ লাগবে। ডিম কারি পুরো রেডি দুপুরবেলা ভাতের থালিতে যাওয়ার জন্য, শুধু অপেক্ষা একটু গরম গরম ভাতের। এরপর দুপুরবেলা গরম গরম ভাতের সাথে ডিম কারি নিয়ে ভাত মেখে মুখে দিতে সেই স্বাদ। ধনে পাতা আর গরম মশলার দারুণ ফ্লেভার, আলু মোমের মতো সিদ্ধ। বলছি শুধু দেখলেই হবে, ডিমের এই নতুন ধরনের আইটেমটা আপনার বাড়িতে হচ্ছে তো।